ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম পরীক্ষা সংক্রান্ত বিষয় ম্যাডাম পরে যে আমরা আলোচনা করবো ম্যাডাম। ঠিক ম্যাডাম, ধন্যবাদ ম্যাডাম। কামরুন্নাহার ম্যাডাম উনি সিনিয়র শিক্ষক, উনি পরীক্ষা সংক্রান্ত একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আমি আসলে বিষয়টি গ্যাপ রয়ে গেছে, উনি আলোচনা করতেন সুন্দরভাবে। পরীক্ষা হবে সুন্দরভাবে হবে চতুর্থ পঞ্চম শ্রেণী এবং প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত যেটা সেটা প্রান্তিক মূল্যায়ন আমরা করবো, ক্লাস ওয়ারে করবো। এরপরও পাশাপাশি আমরা আভ্যন্তরীণভাবে আমাদের মতো করে আমরা একটা পরীক্ষা নেব, সেটা আনঅফিসিয়ালি থাকবে। এটা আমাদের শিক্ষার্থীদের মূল্যায়নের সুবিধার্থে আমরা আমাদের মতো করে নেব। বুঝতে পারছেন? এখানে নিরাশ হওয়ার মতো কোনো সুযোগ নেই। আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী যেন মূল্যায়নটা সঠিকভাবে পায়, আমরা যেগুলি করতে হয় সেটা আমরা করব। বুঝতে পারছেন? এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, মাথায় রাখবেন যে এটা ভাববেন না যে আমাদের তো ক্লাস 3-তে পরে আমার ছেলেটা তো পরীক্ষা হবে না, ওদের স্কুলে পাঠায় লাগবে না, এটা ভুলও ভাববেন না। ওদেরও ওদের মতো করে পরীক্ষা হবে, সেটা 3-4-5-এ যেভাবে প্রশ্ন আকারে পরীক্ষা হবে, এদেরটা আমরা আনুষ্ঠানিকভাবে আমরা নিজেরাই প্রশ্ন করে ওদের পরীক্ষা নেব। এটা কিন্তু অনেক স্কুলে নেবেন, কিন্তু এই বিদ্যালয়ে আমরা আমাদের ছেলে মেয়েদের পড়ালেখার মান এগিয়ে নেওয়ার সাথে আমরা করব। এটা আমি পার্সোনালি আমার অফিসার মহোদয়ের সাথে আমি আলাপ করে নিয়েছি, যার জন্য আমি স্টেট কার্ড খোলামেলা আপনাদের কাছে বলতে পারছি। বুঝতে পারছেন? আমরা আমাদের শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য সুন্দর যে প্রসেসগুলি, সেই প্রসেসে আমরা মূল্যায়ন করে যাব। আর অফিসিয়ালি নির্দেশনা যেগুলি আছে এগুলিতে আমরা ধারাবাহিকভাবে করে আসছি, করবো, এবং সেটা আমাদের থাকবে। আর বিষয় আপনাদের কাছে আমি একটু অনুরোধ করব, আমরা আগামী মাসে অক্টোবর শেষের দিকে আমরা এলাকায় যাব, প্রত্যেক বাড়ি যাব আমি আশা রাখছি। এবং এখানে বাইরে বড় ভাইয়েরা আছে, আমার রিটন ভাইয়া আছে, এবং আরও অনেকে যাদেরকে আছে আমি এখানে পাইনি, তাদের প্রত্যেকের মাধ্যমে আমি আপনাদের প্রত্যেকের বাড়িতে যাব। কারণ না কাউকে একদিন একজনকে নিয়ে যাব, সবাইকে তো আর একসাথে নেওয়া যাবে না, সম্ভব হবে না, প্রত্যেকের তো কর্মব্যস্ততা আছে। হয়তো একদিন হয়তো দেখা যাচ্ছে আমি মিজানুর রহমান বড় ভাইকে নিয়ে যেতে পারি, হয়তো আরেকদিন সোহেল ভাই সময় দিতে পারলে ওনাকে নিয়ে যেতে পারি। এইভাবে আমি যাব। প্রত্যেকে নতুন করে ভর্তি হওয়ার মতো যে সকল ছেলেমেয়ে থাকবে বিদ্যালয়, হ্যাঁ, এবং প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করবে। বিদ্যালয়ে ভর্তি আপনারা যদি আপনাদের সন্তান না দেন, আমরা কাকে পড়াবো? এই অনুরোধটুকু আপনাদের কাছে থাকবে, আপনারা সহযোগিতা করবেন। ভর্তির বিষয়টা আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং নিশ্চিত করবেন। ধন্যবাদ সকলকে।